নিউজ18 বাংলায় স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। আগামীকাল প্রথম দফার ভোট অর্থাৎ 27শে মার্চ প্রথম দফার ভোট শুরু হচ্ছে। 5 জেলায় ভোট রয়েছে এবং এরই মাঝে সবদিকে প্রস্তুত অর্থাৎ ভোট কর্মীরা তারা ইতিমধ্যে বিভিন্ন বুথে পৌঁছে গিয়েছেন, তৎপর কাবিশানো। কিন্তু এরই মাঝে দিলীপ ঘোষ তার নিশানায় তৃণমূল শাসক দলের গুন্ডারা ভয় দেখালে হেঁটে ফিরতে দেবেন না, নিদান রাজ্য বিজেপি সভাপতির। কি বলেছেন তিনি শোনাবো। আমার কাছে খবর আছে ভোটের আগে তিনি আমার বোমা পাঠিয়ে ভয় দেখানো হবে, কিন্তু চারটে চকলেট বমকে ভয় পাবেন না। আপনারা ভয় পান তাই ওরা ভয় দেখায়। এবার উল্টো আপনারা ভয় দেখান যাতে পাড়ায় ঢুকতে গেলে দুবার ভাবতে হয়, হেঁটে আসবে, হেঁটে যেন ঢুকতে না পারে সেরকম ব্যবস্থা করুন। আমার কাছে খবর আছে ভোটের আগে তিনি আমার বোমা পাঠিয়ে ভয় দেখানো হবে, কিন্তু চারটে চকলেট বমকে ভয় পাবেন না। আপনারা ভয় পান তাই ওরা ভয় দেখায়। এবার উল্টো আপনারা ভয় দেখান যাতে পাড়ায় ঢুকতে গেলে দুবার ভাবতে হয়, হেঁটে আসবে, হেঁটে যেন ঢুকতে না পারে সেরকম ব্যবস্থা করুন। আমার কাছে খবর আছে ভোটের আগে তিনি আমার বোমা পাঠিয়ে ভয় দেখানো হবে, কিন্তু চারটে চকলেট বমকে ভয় পাবেন না। আপনারা ভয় পান তাই ওরা ভয় দেখায়। এবার উল্টো আপনারা ভয় দেখান যাতে পাড়ায় ঢুকতে গেলে দুবার ভাবতে হয়, হেঁটে আসবে, হেঁটে যেন ঢুকতে না পারে সেরকম ব্যবস্থা। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ রয়েছেন। কুণাল বাবু, আপনিও শুনলেন দিলীপ ঘোষ তিনি যে নিদান দিয়েছেন যে শাসক দলের গুন্ডারা ভয় দেখালে হেঁটে ফিরতে পারবেন না, মানে হেঁটে ফিরতে দেবেন না, এরকমই নিদান দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন যে এবার উল্টে ভয় দেখান। কি বলবেন? দেখুন, আসলে যখন বাম জমানার বিরুদ্ধে রাজনীতি হয়েছে, সিপিএম এর সন্ত্রাসের বিরুদ্ধে রাজনীতি হয়েছে, তখন সেই সন্ত্রাস, সেই ভয় দেখানোর বিরুদ্ধে তো দিলীপ বাবুকে লড়তে হয়নি। তিনি এখনো রাজ্য রাজনীতিতে পুরোদস্তুর প্রাপ্তবয়স্ক অভিজ্ঞ মানুষ হয়ে ওঠেননি, ছেলে মানুষের মতো প্রলাপ বকছেন। আর তৃণমূল কংগ্রেস মানুষকে পুরোদস্তুর উন্নয়নের পরিষেবা দিয়ে ভোট চাইছে, সেখানে কোনো গুন্ডামির জায়গা নেই। প্রবলেমটা হচ্ছে দিলীপ বাবুদের নিয়ে। আদি বনাম তৎকাল বিজেপির মারামারি চলছে, একের পর এক জায়গায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে আদি বিজেপি কর্মীরা তৎকালের বিরুদ্ধে নেমে পড়েছেন, গোঁজ প্রার্থী হয়েছেন, নির্দল প্রার্থী হয়েছেন। আর যাতে মানুষ ভোট না দিতে পারে, এপাড়া ওপাড়া বাইরের অঞ্চল থেকে ছোট ছোট দল করে এসে, যারা একসময় সিপিএম থেকে বিজেপিতে গেছিল, যারা একসময় তৎকাল বিজেপি হয়ে তৃণমূল থেকে দু একজন গেছিল, তারা গন্ডগোল করে চলে যাচ্ছে। দিলীপ বাবু জেনে রেখে দিন, আপনারা গুন্ডামি তৃণমূল করছেন। আর আপনারা যদি ভোটের আগে রাতের অন্ধকারে টাকা বিলি করতে আসেন, তাহলে যারা আপনাদের এই টাকা বিলি করতে আসবে তাদেরকে কিন্তু বেঁধে রেখে দেওয়া হবে, পুলিশের হাতে তুলে দেওয়া হবে। বেশ, ধন্যবাদ আপনাকে। আসি পরবর্তী খবরে। রাত ফুরলেই শালবনীতে ভোট। আর আজ শালবনীর বাঘমারি গ্রাম থেকে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম লালমোহন সোরেন। খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠে আসছে, তৃণমূলের বিরুদ্ধেই সেই অভিযোগ। এ বিষয়ে আমরা এই মুহূর্তে আপডেট নেব। শোভন আরো বিস্তারিত বলতে পারবে। শোভন। দেবস্মিতা, দেখো, ঘটনাটি গতকাল রাতে হয়েছে। যেটা জানা যাচ্ছে যে বিজেপি কর্মী গাছে ঝুলন্ত দেহ পাওয়া গেছে, তার নাম লালমোহন সোরেন এবং তিনি আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ। এবং আজকে সকালেই স্থানীয় মানুষেরা এবং তার পরিবারের লোক দেখতে পায় বাড়ি থেকে কিছুটা দূরেই একটি ঝোপের মধ্যে গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে তার মৃতদেহ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে। এখন তার বাড়িতে বিজেপির যে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সমীর দাস তার বাড়িতে এসেছেন, তার পরিবারের সঙ্গে কথাবার্তা বলছেন। এবং তিনি যেটা অভিযোগ করেছেন যে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে বিভিন্ন জায়গায়, যেখানে বিজেপি কর্মীদের এভাবে মেরে ঝুলি দেওয়া হচ্ছে। এটাও তার মতোই ঘটনা। ফলে এটা এলাকায় নতুন করে আতঙ্ক যাতে ছড়ানো যায়, যাতে ভোট দিতে মানুষ না বেরোতে পারে বাড়ি থেকে, তার জন্য এই চেষ্টা করে যাচ্ছে তৃণমূল। ধন্যবাদ শোভন। আমরা শুনে নেব এই প্রসঙ্গে দিলীপ ঘোষ তার বক্তব্য। এই যে খেলা হবে স্লোগান টিএমসি শুরু করেছিল, আর শুরু হয়েছিল অনুব্রত মণ্ডলের মুখ দিয়ে। কারণ তিনি যেটা করেন সেটাই শুরু হয়েছে। খেলা মানে এই মেরে টাঙিয়ে দেওয়ার খেলা শুরু করেছে টিএমসি। খুবই ভয়ঙ্কর। নির্বাচনকে প্রভাবিত করার জন্য, জেতার জন্য অন্য কোনো রাস্তা নেই বলে এখনও সেই খুনের রাজনীতি চালিয়ে যাওয়া হচ্ছে। নির্বাচন কমিশনকে আমরা নিয়মিত কমপ্লেন করছি বিভিন্ন ধরনের। সমস্ত বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স থাকবে, এটুকু ঠিক আছে, আমরাও জানি। কিন্তু বাইরের যে এই যে মেরে টাঙিয়ে দেওয়া ইত্যাদি, এটা তো রাজ্য পুলিশের হাতে আছে। তারা যদি এই ইনিশিয়েটিভ না নেন নির্বাচনকে সুস্থ সবল করা, তাহলে আমার মনে হয় এখনও যে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, মানুষের মনের মধ্যে চাপ থাকে।
আসি পরবর্তী খবরে। বেহালা পূর্বের বিজেপি তারকা প্রার্থী পায়েল সরকারের ম্যানেজারের উপর হামলার অভিযোগ সামনে এসেছে। গতকাল রাতে বাড়িতে ঢোকার সময় পায়েলের ম্যানেজার রানা প্রতাপ রামের উপর আচমকা হামলার অভিযোগ, তার মাথায় আঘাত লাগে। আমরা বারবার ধরে একটা কথা বলছি যে রাজনীতির ক্ষেত্রে ভায়োলেন্স এবং হিংসা, এটাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষই হন। এবং আমাকে যতই বারবার সেলিব্রিটি বলে এখন লেবেল করা হোক, যেহেতু আমি পলিটিক্সে এসেছি, তার জন্য আমার এজেন্ট এবং ম্যানেজার যিনি আছেন তিনি কিন্তু একজন সাধারণ মানুষ, এবং তিনি রাত হলে যখন বাড়িতে নিজের ফ্যামিলির কাছে ফেরেন, হোয়ার ইজ দ্য প্রোটেকশন? এবার আমার ম্যানেজারের মতো বা আমার এজেন্টের মতো আরও লাখ লাখ মানুষ আছেন যারা প্রত্যেকদিন কাজ শেষে রাত্রিবেলা বাড়ি ফেরেন, তাহলে একই রকম প্রাণের ভয় তাদেরও আছে। হি ইজ নট আ পলিটিক্যাল পার্সন, দেন বাই হিম। তো সেরকমই যেসব মানুষ ডিরেক্টলি রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তারা সাধারণ মানুষ, তাদের একটা কাজ আছে, তারা কাজ করে বাড়ি ফেরে, তাদের একটা ফ্যামিলি আছে। হোয়ার ইজ দ্য প্রোটেকশন? হোয়ার ইজ দ্য সেফটি? এই মুহূর্তে প্রচারের দিকে নজর রাখতে হচ্ছে। লেকটাউনের শ্রীভূমিতে সব্যসাচী দত্তর প্রচার। 33 ও 34 নম্বর ওয়ার্ডে জিপে করে প্রচার করলেন বিধাননগর বিধানসভার বিজেপি প্রার্থী। লেকটাউনের শ্রীভূমিতে সব্যসাচী দত্তর প্রচার। 33 ও 34 নম্বর ওয়ার্ডে জিপে করে প্রচার করলেন বিধাননগর বিধানসভার বিজেপি প্রার্থী। এদিকে বারমুডা বিতর্কে সরগরম বাংলার রাজনীতি। মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অভিযোগ সমালোচনার পরেও নিজের দাবিতে অনড় দিলীপ ঘোষ। যদি পাটা বার করে রাখবেন, শাড়ি কেন বারমুড়া করতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। পায়ে চোট, হুইল চেয়ারে চলছে মমতার প্রচার অভিযান। সব সভাতেই বারবার ফিরছে তার চোটের কথা, ব্যথার কথা। গোড়ালির কাছে যে অ্যাঙ্কেলটা আছে সেটা পুরো ঘষে গিয়ে ধসে গেছে, আর ওপরটা পুরো কেটে এমন ভাবে গেছে, শিরাগুলো কেটে গেছে। বিজেপি অবশ্য প্রথম থেকেই মমতার এই চোট আঘাতের নেপথ্যে সহানুভূতি আদায়ের চেষ্টা দেখছে। তবে সহানুভূতির সমালোচনায় আগলটা ভাঙলেন দলের রাজ্য সভাপতি। প্লাস্টার কাটা হয়ে গেল, ক্রেপ ব্যান্ডেজ বাঁধা হয়ে গেছে, আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা, একটা শাড়ি পরতে দেখিনি। যদি বার করে রাখবেন, শাড়ি কেন বারমুড়া করতে পারেন। দিলীপের এই মন্তব্য মুহূর্তে ভাইরাল, সমালোচনার ঝড়। মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে দিলীপের নামে কমিশনের নালিশ ঠুকেছে তৃণমূলও। তবে এত কিছুর পরেও নিজের অবস্থানে অনড় পদ্ম শিবিরের রাজ্য সভাপতি। মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, একজন মহিলা। আমরা তার কাছ থেকে এরকম সাইলেন্টতা আশা করব যেটা বাংলার সংস্কৃতির পরিচায়ক হবে। একজন মহিলা শাড়ি পরেছেন কিন্তু পা বার করে বারবার দেখাচ্ছেন, এটা সাইলেন্টতায় নয়। আমি এর প্রতিবাদ করেছি। দিলীপের বিরুদ্ধে টুইটারে গর্জে উঠছে তৃণমূল ব্রিগেডও। টুইটে কুরুচিকর বিকৃত নারী বিদ্বেষের অভিযোগ তুলেছেন পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, নুসরাত জাহান। এটা রাজনৈতিক কোনো বক্তব্য নয়, খুব খারাপ আমাদের কালচারের বিরুদ্ধে। দিলীপের মন্তব্যের সমালোচনার ঝড়। হেস্টিংসে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ মহিলা সংগঠনে। এই ভাঙা পায়ে যা খেলবো না, বিজেপি তোমাকে বোল্ড আউট করে মাঠের বাইরে বের করে দেবো। নিউজ 18 বাংলা। অন্যদিকে তৃণমূল নেত্রীর চোট নিয়ে পাল্টা মুখ খুললেন অমিত শাহ। হামলা না দুর্ঘটনা, চোট লাগলো কি করে স্পষ্ট করুন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 কে দেওয়া সাক্ষাৎকারে সুর চড়ালেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। ममता जी को नंदीग्राम में चोट लगी और सिंपैथी वोट की बात हो रही है। चोट हमले से लगी है या दुर्घटना से लगी है, इतनी स्पष्टता उन्होंने कर देनी चाहिए, और इसका मेडिकल रिपोर्ट भी लोगों के सामने पारदर्शिता से रखना चाहिए। বিজেপি ক্ষমতায় এলেই সোনার বাংলা, খেলা নয় উন্নয়ন হবে। 21-এর ভোটে তৃণমূল আর তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন অমিত শাহ। घोषणा पत्र में आपने बोला कि आप सोनार बांग्ला की बात करेंगे। हालांकि ममता बनर्जी कहती है कि इस बार खेला होबे, उनको चोट भी लगी हुई है, वो कहती है खेला होबे खेला होबे। चले उनको खिला होबे करने दीजिए। मोदी जी ने कहा है विकास होबे, अब बंगाल की जनता तय करेगी कि खेला चाहिए या विकास चाहिए।
তো হওয়ায় আমাদের গর্ব কেন, এমন কি আছে যা আমাদেরকে গোটা বিশ্বের থেকে আলাদা করেছে? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে নেটওয়ার্ক 18 এক বিশেষ অভিযান শুরু করেছে স্বাভিমান ভারত, প্রেজেন্টেড বাই আইটিসি। সামনের বেশ কিছু মাস এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আপনাদের জন্য সারা দেশের কাহিনী তুলে আনবো, এমন সব কাহিনী যা আবিষ্কার ও অভিজ্ঞতাকে পরিপূর্ণ করে এবং আমাদের জানায় এক রাষ্ট্র হিসেবে আমরা আসলে কারা। এমনই এক কাহিনী মুস্কানের। নিজের বস্তির শিশুদের জন্য এক লাইব্রেরি খুলে ফেলেছে বস্তিবাসী মুস্কান ও তার বোন ভোপাল। मुस्कान अहिरवार भोपाल में अरेरा हिल्स के पास एक झुग्गी में रहने वाली 14 साल की लड़की हैं। 8वीं कक्षा में पढ़ने वाली मुस्कान स्कूल के बाद लाइब्रेरी का काम शुरू करती हैं। मुस्कान रोजाना अपनी किताबें, मैट इकट्ठा करती हैं और अपनी बहन के साथ मिलकर अपनी झुग्गी के सभी बच्चों के लिए एक लाइब्रेरी स्थापित करने के काम में लग जाती हैं। 2016 में लाइब्रेरी ओपन की थी। एकजुट करने में स्टार्टिंग में थोड़ा सा प्रॉब्लम हुआ था, जाना पड़ता था उन्हें बुलाने घर पर, फिर आते थे नहीं आते थे, किसी को इंटरेस्ट था किसी को नहीं था। धीरे धीरे कुछ बुक्स थी यहाँ पर कलरफुल, तो वो देखने के लिए आते थे बच्चे, तो बुक देखते देखते उनमें थोड़ा बहुत इंटरेस्ट पैदा हुआ कहीं, फिर बच्चे आने लगे, फिर ज़्यादा कोई प्रॉब्लम नहीं हुई। लगभग 25 बच्चे स्लम से लाइब्रेरी में रोज आते हैं। कोई भी छूटे ना एजुकेशन से, सबको एजुकेशन मिले। हो सका अगर मैं बड़ी हो गई, अगर मेरी अच्छी जॉब लग गई, तो मैं ऐसी और भी जगह बहुत सारी लाइब्रेरी खुलवाना चाहती हूँ जहाँ पर कोई भी बच्चा जो थोड़ा ऐसे इस्लाम एरिया में है, पढ़ना चाहता है, पढ़ नहीं पा रहा है, ऐसी कुछ प्रॉब्लम है, तो वो उस लाइब्रेरी में जाके पढ़ सके। मुस्कान एक प्रमुख उदाहरण है कि कैसे स्वाभिमान एक नेचुरल प्रवृत्ति है जो सभी बच्चों के पास है, चाहे परिस्थिति